প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। নতুন হলে অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে অবশ্যই আপনারা সেখানে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি। তো আজকে আমি আপনাদেরকে জানাবো, আপনারা জানেন যে এই মুহূর্তে এসআইআরের একটা আবহাওয়া চলছে। এসআইআরের সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হলো, অনেকের নাম আছে অনেকের নাম নেই, আবার পরবর্তীতে কিন্তু সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হবে, সেটা নিয়ে চিন্তার বিষয় নেই। আজকে আমি আপনাদেরকে জানাবো কী করে আপনি আপনার ভোটার কার্ডের স্ট্যাটাস চেক করবেন বা এসআইআরের স্ট্যাটাস চেক করবেন কী করে। আপনি এখন কোন পর্যায়ে রয়েছেন, আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছেন, ডিলিট ভোটারে রয়েছেন, নাকি সাপ্লিমেন্টারি লিস্টে ঠাঁই পেয়েছেন, নাকি ফাইনাল লিস্টে ঠাঁই পেয়েছেন, এগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। সেটা কিন্তু আপনি যদি লিস্ট না দেখেন তারপরেও কিন্তু আপনি ভোটার কার্ডের স্ট্যাটাস চেক করে কিন্তু সেটা জানতে পারেন। তার জন্য আপনাকে কী করতে হবে, তার জন্য আপনাকে কিন্তু ওয়েবসাইটে আসতে হবে ইলেকশন কমিশনের। দেখতেই পাচ্ছেন voters.eci.government.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। এখানে আসার পরে তো সার্ভিস অপশন থেকে তো আপনাদের পিডিএফ ডাউনলোড করতে পারবেন আপনারা ফাইনাল ভোটার লিস্ট, সেটা না করে আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। তার জন্য এখানে আপনাকে নিচে আসতে হবে, একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট। আপনি যদি ভোটার কার্ডের স্ট্যাটাস চেক করতে চান বা এসআইআরের স্ট্যাটাস চেক করতে চান, সার্চ ইউর নেম ইন ভোটার লিস্টে ক্লিক করবেন। এটা যখনই আপনি ক্লিক করবেন আপনাকে কিন্তু অন্য একটা পেজে নিয়ে যাবে। এখানে আসার পরে এখানে কিন্তু আপনার তিনটা অপশন দেবে। তো সবার প্রথমে আপনাকে যেটা বেছে নিতে হবে, এই দেখতে পাচ্ছেন সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট, অর্থাৎ ভোটার কার্ডের নাম বা ভোটার কার্ডের স্ট্যাটাস বা এসআইআরের স্ট্যাটাস যেটাই বলুন না কেন, সেটার জন্য সার্চ ইউর নেম ইন ভোটার লিস্টে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে তিনটি অপশন রয়েছে, সার্চ বাই এপিক, সার্চ বাই ডিটেলস, সার্চ বাই মোবাইল নাম্বার। আপনার কাছে যেটাই থাকবে অবশ্যই এপিকটা দিয়ে করা সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ, তাড়াতাড়ি হবে। সার্চ বাই এপিক করবেন, ঠিক আছে। এই অপশনটা সিলেক্ট করে নেবেন, সার্চ বাই এপিক। এই অপশনটা সিলেক্ট করে নেওয়ার পরে আপনার কিন্তু এপিক নাম্বার এখানে বসাতে হবে, ইওর এপিক নাম্বার। এখানে আপনার যে এপিক নাম্বার সেটা বসিয়ে দেবেন। তারপরে আপনার স্টেট, আপনার যে স্টেট রয়েছে সেটা অবশ্যই আপনার ওয়েস্ট বেঙ্গল বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি ক্যাপচা এন্ট্রি করে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে যখনই ক্লিক করবেন আপনার কিন্তু একটা নতুন পেজ খুলে যাবে, সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। যখনই আপনি সার্চ করবেন, সার্চ করার পরে এইরকম কিন্তু আপনার একটা অপশন বা এরকম একটা পেজ চলে আসবে। এখানে সবার প্রথমে কিন্তু আপনার এপিক নাম্বার থাকবে, আপনার নাম থাকবে, এজ থাকবে, রিলেটিভ নেম, স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি এবং পার্ট নাম্বার থাকবে। এগুলো কিন্তু আপনাকে চেক করে নিতে হবে যে আপনার সব কিছু তথ্য ঠিক দেখাচ্ছে কি না। এবং তার নিচেই কিন্তু আপনাকে একটি ঘর দিয়ে এখানে দেখাবে। এখানে যদি আপনি এখনও আন্ডার অ্যাডজুডিকেশনে থাকেন তাহলে এখানে কিন্তু লেখা থাকবে আপনার আন্ডার অ্যাডজুডিকেশন, এই নিচেই কিন্তু লেখা থাকবে আন্ডার অ্যাডজুডিকেশন। যদি আপনাকে ডিলিট ভোটার বলে গণ্য করা হয় তাহলে কিন্তু এখানে ডিলিটেড ভোটার লেখা থাকবে, ঠিক আছে। আর যাদের এখানে আপনাদের কোনো কিছুই লেখা নেই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো কিছুই লেখা নেই, তার মানে বুঝতে পারবেন যে আপনাদের কিন্তু ফাইনাল ভোটার লিস্টে নামটি রয়েছে, ঠিক আছে। আর যাদের এতদিন পর্যন্ত আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছে কিন্তু সাপ্লিমেন্টারি লিস্ট যেটা প্রকাশিত হয়েছে আর সেটা প্রকাশ হওয়ার পরে এখানে আর কোনো কিছু লেখা দেখাচ্ছে না, তাহলে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে আপনি ফাইনাল ভোটার লিস্টে আছেন, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু আপনার ভোটার কার্ডের বা এসআইআর স্ট্যাটাস চেক করতে হবে। এইভাবে স্ট্যাটাস চেক করলেই কিন্তু হয়ে যাবে। আপনি যদি পিডিএফ দেখতে না পারেন বা ফাইনাল ভোটার লিস্ট দেখতে আপনার অসুবিধা হচ্ছে তাহলে অবশ্যই আপনি আপনার এপিক নাম্বার, মোবাইল নাম্বার বা ডিটেলস দিয়ে একবার আপনার এসআইআর স্ট্যাটাসটা চেক করে নেবেন। আশা করি বুঝতে পারছেন। এরকমই ছোটো বড়ো তথ্য আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে অবশ্যই সেটাতে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি।